মাহে রমজানে যেই পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে পাঠায়, ওই পুরুষ সরাসরি আল্লাহর কে বৃদ্ধাঙ্গুল দেখায়, সরাসরি আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর সাথে ঠাট্টা করে, আল্লাহর সাথে তামাশা করে। ওই পুরুষ যেন বুঝাতে চায় যে মহান রব, তুমি তো রমজান দিয়েছো ইবাদতের জন্য। রমজান নাকি মাগফিরাতের মাস, রমজান নাকি নাজাতের মাস, রমজান নাকি রহমতের মাস। তুমি তো রমজান দিয়েছো নাকি মুত্তাকি বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করার জন্য, রমজান দিয়েছো নাকি কবরবাসীর আযাব ক্ষমা করার জন্য, রমজান দিয়েছো নাকি ইবাদত বন্দিগি করার জন্য। এই যে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করে ওই পুরুষ, যে পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে মাহে রমজানের মাসে বাজারে ছাইরা দেয়, যেই মাসটা আপনার আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই মাস মার্কেটের মাস না, এই মাস ফ্যাশন করার মাস না, এই মাস সাজা গোজার মাস না, এই মাস ভুরি ভুরি টাকা ব্যয় করে নতুন পোশাক কেনার মাস না, এই মাস হলো মহান রবকে রাজি খুশি করার মাস। কিন্তু আপনি আমি কি করি? রমজান মাস আসলে আপনার আমার লিস্টই হয়ে যায় ঘরের ভিতরে যে আমার এইটা লাগবে, ওইটা লাগবে, অথচ সারা বছর আপনি দিয়ে আসেন, এতে কোনো নাম হয় না। এই রমজানে যদি না দিতে পারেন, ঈদের আগ মুহূর্তে যদি না দিতে পারেন, তাহলে সংসারই টিকে না অনেকের। রমজান মাসে যদি কেনাকাটা স্বামী না কইরা দেয়, স্ত্রী থাকতে চায় না যে সারা বছর কি দিয়েছো, এই ঈদের সময় ভালো দুইটা পোশাক দিতে পারলা না, ভালো দুইটা কাপড় দিতে পারলা না, এই যে কথাগুলো। অথচ মহান রব রমজান দিয়েছে আপনাকে আমাকে অফার স্বরূপ, কিন্তু আপনি আমি এইটা গ্রহণ করি না। এই রমজানের ফজিলত থেকে আপনি আমি দূরে থাকি, কিন্তু ঈদের মার্কেট করার জন্য ঠিকই আপনি আমি প্রস্তুতি গ্রহণ করি। মানুষ কতটা নিচু পর্যায়ে চলে গেছে। কে তোমাকে হুকুম করেছে ঈদের মার্কেট করে দিতে? কে তোমাকে বলেছে এই রমজান মাসে ঈদের মার্কেট করতে হবে? শপিং মল কিংবা রাস্তাঘাটের সব জায়গায় ভিড় পড়ে যায়। কে হুকুম করছে? হুকুম তো করছে মহান রব তোমাকে ইবাদত বন্দিকে করার জন্য।